আমি একটা জিনিস মানে আমার মাথাত ঢুকেন না, কিচ্ছু বুঝতাম পারি না। বিষয়টা হইল আমি হইয়ার একটু একটু রাখা। আমি নিজেও চাই আর আপনার লগে বিষয়টা শেয়ার করতাম, কারণ আমার মাথার মধ্যে একটা ফেস লাগি গেছে কি জিনিসটা আসলে আমি বুঝতাম পারিয়েন না। আপনারা যদি বুঝিয়া থাকেন বুঝইন, তাইলে আপনারা আমারে আপনার মতামত লেখিয়া বা কমেন্টও জানাইলে আমি খুশি হইব। বিষয়টা হইল সাকিব আল হাসান ভার্সেস আইসিসি। আইসিসি বনাম সাকিব আল হাসান। আমি কোনো রাজনীতির কথা কইয়েন না, রাজনীতির যাইতাম নাই। সাকিব আল হাসান আমরার একজন জাতীয় দলের প্লেয়ার, আন্তর্জাতিক মানসম্পন্ন, এইটা আমরা সবাই জানি। এটা নিয়ে আমরা কারোর কোনো দ্বিমত থাকার কথা নাই। সাকিব আল হাসান প্রায় আমরার দেশর লাগি জাতীয় দলও 15, 16, 17 বছর হইব সাকিব আল হাসানে ক্রিকেট খেলরা। আন্তর্জাতিক অঙ্গনও বিগ ব্যাশ কাউন্ট্রি থাকি লইয়া আইপিএল থাকি লইয়া এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নাই যে সাকিব আল হাসানে ক্রিকেট খেলছই না। সব লিগও সাকিব আল হাসান খেলছই অনেক দিন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি, এরা সারিয়ান নাফিস, এরা এক সময় তারা খেলা শুরু করছেন। এখন শুধু মানে প্রায় শেষ। তো সাকিব আল হাসানের প্রসঙ্গ তো থাকি। সাকিব আল হাসান গত 16-17 বছর থাকি বাংলা আমরা জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার, সব ফ্র্যাঞ্চাইজি লিগও খেলরা, সারা বিশ্বর মাঝে বিশ্ব অলরাউন্ডার, এটা আমরা সবাই জানি। এটা আমরা একজন বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি। কথা যেটা হইল 17 বছর পরে মানে সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার অনেকবার। মাঝে মধ্যে 1-2 মাসও লাগি নাম্বার 2 গেলে আবার কিন্তু সাকিব আল হাসান টপকাইয়া আবার নাম্বার 1, মানে 1 অলরাউন্ডার নাম্বার 1, আমরা সবাই জানি। এটা আমরা গর্বর বিষয়। তো 17 বছর পরে সাকিব আল হাসানর বোলিং ধরা পড়ল ফল্টি, and he is been suspended. বোলিংটা কি সাকিব আল হাসান রে সাসপেন্স করা হয়েছে, সাসপেন্ডেড। 17 বছর সময় লাগলো আইসিসির সাকিব আল হাসানের বোলিং যে ফল্টি ধরতে। 17 বছর গেছে। 17 বছর, 1 বছরে 365 দিন, 17 বছরে 365 দিন গেছে। আর যেটা আমি আগেও কইলাম, সাকিব আল হাসান আপনারা জানুন, আমরা সবে জানি, বিগ বাস থাকি লইয়া এমন কোনো দেশর ফ্র্যাঞ্চাইজি লিগ নাই যে সাকিব আল হাসানে খেলছই না। ঠিক আছে, কাউন্ট্রি ক্রিকেট থাকি লইয়া, তারপরে তো আমরা ন্যাশনাল টিম আছে। ওকে, অতদিন সাকিব আল হাসানে খেললা আজে নাম্বার 1 অলরাউন্ডার বিশ্ব ক্রিকেট। ঠিক আছে, সাকিব আল হাসান টিমও থাকা মানি আমরা একজন ব্যাটসম্যান পাই, তারপরে আরেকজন সেম টাইম আমরা বোলার পাই। আর সাকিব আল হাসান টিমও না থাকলে সমস্যা যেটা হয় টিম ম্যানেজমেন্টর, সিলেক্টর হলর, যে সাকিব আল হাসানের জায়গা একজন ব্যাটসম্যান নেওয়া লাগে, একজন বোলার নেওয়া লাগে। আর সাকিব থাকলে একজনেই, একজন ব্যাটসম্যান আর একজন বোলার। তো বিষয়টা বুঝছেন, সাকিব আল হাসান টিমও না থাকলে অন্যভাবে সিলেক্টর হলোর ভাবা লাগে, টিম ম্যানেজমেন্টের ভাবা লাগে যে 2 জন মানুষ দিয়া এক সাকিব আল হাসানকে রিপ্লেস করা হয় বেশিরভাগ সময়। এটা আমার জানা মতো, আশা করি আপনারাও এগ্রি করবা। তো এই সাকিব আল হাসান এখন সাসপেন্ডেড, বোলিং থাকি সাসপেনশনও আসেন। ঠিক আছে, বোলিং 2বার পরীক্ষা দিয়াও সাকিব আল হাসানে পাস করতে পারছেন না। তা আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর, ইটস ভেরি ফানি। 17 বছর বিশ্ব ক্রিকেটও দাপটর লোকে তাই খেলাইয়া যাইরা আজ এ নাম্বার 1 অলরাউন্ডার, জাতীয় দলের একজন আমরা প্লেয়ার। রাজনৈতিক কারণে এখন দেশও নাই, খেলতে পাররা না, এইটা ভিন্ন কথা, ইটস ডিফারেন্ট। আমি সাকিব আল হাসান রে একজন প্লেয়ার হিসাবে দেখি, আর বাংলাদেশের একজন প্লেয়ার হিসাবে একজন সাকিব আল হাসান আমরা রে অনেক কিছু দিছেন, যে পাইছেন না
তার বিনিময়ে আনা। তাই তো শোরুম উদ্বোধন করা, এটা অনেক আছে, রিউমার আছে, অনেক কিছু আছে। তারপরেও হি হ্যাজ গিভেন এনাফ ফর আস। পাইছইন তার বিনিময়ে মান, নাম, যশ, সম্মান, টেকা, অনেক টাকা পাইছইন তার বিনিময়ে পাইছইন। হি ইজ ভেরি লাকি। অ্যান্ড যেটা আমি ওই যে শুরুতে যেটা কইছিলাম যে আমার এই যে মাথার যে ফেসটা লাগছে এইটা যার না, আমি কোনোভাবে এই ফেসটা ছুটাইতে পারিয়াম না। 17 বছর পরে ধরা পড়লো সাকিব আল হাসানের বোলিং হইল 40, ইজ বিন সাসপেন্ডেড, সাসপেনশন আছে। ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের গেছে, যেটা আমি জানি ইংল্যান্ডও 2বার সাকিব আল হাসানে অলরেডি পরীক্ষা এক্সামিনেশন হইছে, পরীক্ষা দিছেন, অ্যান্ড হি হ্যাজ ফেইলড, তাই ফেল করছেন। এটার উত্তরণর আমি আমি জানি না। আর আরেকটা জিনিস, আমি অত বড় ক্রিকেট বিশেষজ্ঞ না। বাংলাদেশ 99-এর পর থেকে নর্থহ্যাম্পটনও পাকিস্তানে হারাইয়া যখন ওয়ান ডে ক্রিকেটের স্ট্যাটাস পাইল, তারপরে টেস্টরিও পাইল, বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করছে, তখন থেকে আমি ক্রিকেট খেলা ফলো করি, বিকজ অফ বাংলাদেশের লাগে। তার আগে দেখতাম ক্রিকেট খেলা আমার পছন্দ, বাট সিরিয়াসলি এত নিতাম না। যে দেশও জিতক, ইন্ডিয়া জিতক আর পাকিস্তান জিতক, কংগ্রাচুলেশন জানাইতাম, এটা আমার কাছে অন্য বড় কোনো বিষয় নয়। আর ইংল্যান্ডও হওয়ার পরে, যেহেতু আমার সেকেন্ড হোম ইংল্যান্ড, লন্ডন, ইংল্যান্ডে আমি সাপোর্ট করতাম। বাংলাদেশ যখন আইলো, সবসময় বাংলাদেশ আমার কাছে প্রথম, ফার্স্ট, তারপরে ইংল্যান্ড আমি সাপোর্ট করি। তারপরে আমার ভাল লাগে পাকিস্তানের ক্রিকেটও ভাল লাগে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আমার ভাল লাগে, চোকার স্কোয়াওয়ে সাউথ আফ্রিকা তারারও ভাল লাগে, ইন্ডিয়ান ক্রিকেটও ভাল লাগে, ভালো প্লেয়ার আমি সাপোর্ট করি, ভাল লাগে। বাট আমার কাছে বাংলাদেশ ইংল্যান্ডের পরে ওয়েস্ট ইন্ডিজ আমি কইমু। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা খুবই এন্টারটেইনিং, তারা সবাই নাচে, সবাই গান গায়, জাজি, অ্যান্ড মজার ইয়ে প্লেয়ার, তারা এন্টারটেইনিং, অ্যান্ড তারা টিমটাও মানে ভেরি এন্টারটেইনিং। এক একটা প্লেয়ার মানে আপনারা জানেন, শ্রীলঙ্কার ক্রিকেটও ভালো লাগে। তো আমি এই পেজটা আপনারা যদি আমার একটু হেল্প করেন, আমার জানাইন যে আসলে সাকিব আল হাসানের ফল্ট কোন জায়গা। আমি আর একটা কথা কই, যেটা আমি কইলাম যে আমি এত বড় ক্রিকেট বিশেষজ্ঞ না। যে শ্রীলঙ্কার যখন লাসিথ মালিঙ্গায় বোলিং, তো লাসিথ মালিঙ্গার বোলিং আর এখনও ইন্ডিয়ান দলের হইল বুমরা যে বোলার আছে, এরা দুইজনরেও আমার মনে হয় যে আমির খানের একটা ক্রিকেট নিয়ে লোগান একটা সিনেমা আছে, তো এর মাঝে একজন শারীরিক অক্ষম মানে সক্ষমহীন একজন অ্যাক্টিং করছে, এ বোলিং করে, তার বোলিং কিন্তু এইরকম করে মারে, এইরকম করে মারে। তো এইভাবে লাসিথ মালিঙ্গারও আমার মনে হইতো বুমরার বোলিংটা, লাসিথ মালিঙ্গা তো এই ছেড়ে দেয়, এই মেরে দেয়, আর বুমরাও এইরকম করে এই কীরকম করে। তা আমার কাছে বরং লাসিথ মালিঙ্গা আর বুমরার বোলিং আমার কাছে অলওয়েজ ফল্টি মনে হয়, মানে নর্মাল না, অ্যাবনর্মাল আমি কইতাম নাই, বাট নর্মাল বোলিং না। এইগুলা ঠিক আছে। সাকিব আল হাসান, যেটা আমি আগেও কইছি, তো আমি ক্রিকেট বিশেষজ্ঞ নাই, কিন্তু সাকিব আল হাসানের ফল্ট কিতা, সমস্যা কিতা, আর এই সমস্যা, এই সাসপেনশন, সাসপেন্ডেড হইতে গিয়া 17 বছর সময় লাগলো। বিশ্বর এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নাই, এমন কোনো দল নাই সাকিব আল হাসানে ক্রিকেট খেলছে না, সবার লোকে খেলছে। আইপিএল, বিগ ব্যাশও আমার জানা মতো বাংলাদেশের আর কোনো প্লেয়ার খেলে নাই, সব শেষ সাকিব আল হাসানের। তো এখন অত দিন পরে মানে এখন সাকিব আল হাসান সাসপেন্ডেড, 2বার পরীক্ষা দিয়েও সাকিব আল হাসান পাস করতে পারেন না। মানে আমার এই জিনিসটা মাথায় ঢুকেন না, তাইলে আইসিসির কাজটা কিতা? যদি ফল্টি হয়, সাসপেন্ডেড হইল এখন, তাইলে তো প্রথমে একদম ফয়লা শুরুর সময় তো সাসপেন্ড হওয়ার কথা আছিল। আর অতদিন কি লাগেল? এই গত বছরও তো কাউন্টি সারে টিমও লাগি সাকিব আল হাসানে খেলিয়া গেলা,
ধরা পড়লা না, এখন কিতা লাগে? আমি আসলে বুঝিয়ান না, আমার মাথা আসলে ঢুকেন না, মানে ভো ভো বোম 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 করে আপনার মাথায় যদি ঢুকে অবশ্যই ঢুকবো, কারণ আমার এত বুদ্ধি টুদ্ধি নাই, এত ক্রিকেট বিশেষজ্ঞ না আমি। আমার পরিচিত যারা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট বিশেষজ্ঞ, তারারেও আমি প্রশ্নটা বারবার জিজ্ঞাইছি, জানার চেষ্টা করছি, বাট তারা যে উত্তর আমারে দিছেন এক একজনে এক এক ধরনের, কোনো উত্তরে কিন্তু আমি স্যাটিসফাইড না, আমি কনভিন্স না। এখন তারারে এখন যখন আমি দেখছি আমার আর বুঝেও ঢুকেন না, আমি বুঝতাম পারিয়েন না, আমি এমনি কইছি হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা উত্তর আমার পাইছি, আসলে উত্তর আমি পাইছি না। তো আপনার কাছে অনুরোধ থাকলো, আপনারা যদি জানিয়া থাকেন যে সাকিব আল হাসানোর বোলিং মানে ফল্টি কিভাবে, দোষটা কিতা, কিতা লাগি 17 বছর পরে সাকিব আল হাসান সাসপেন্ডেড, তাইলে আমারে জানাইবা, আমি আমার ওই মাথা ফেসটা খোলার চেষ্টা করবো, জট লাগে গেছে কি বুঝছেন নি, ওটা খোলার চেষ্টা করি। আর আপনারা ভালো থাকবা।